সবাইকে আসসালামু আলাইকুম। আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজ আমি যা তৈরি করে দেখাচ্ছি এটা হচ্ছে গাজরের হালুয়া। খুব অল্প সময়ে অল্প ইনগ্রেডিয়েন্টসে এটা কিন্তু তৈরি করা যায়। আমি আজকে ৫ টা মোটামুটি বড় সাইজের গাজর নিয়েছি গ্রেট করে। সামান্য দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। লাগছে ঘি, দুধ, চিনি, আরও লাগছে তেজপাতা, এলাচ, দারুচিনি, কিশমিশ এবং বাদাম। আরও যদি ছোটোখাটো কিছু লাগে রান্না করতে করতে সেটাকে দেখে নিন প্লিজ। ননস্টিক অথবা এরকম একটা মার্বেলের প্যানেই সবচেয়ে রান্না করতে সুবিধা। তো প্রথমেই আমি এখানে ৩ চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি কিশমিশ এবং বাদামগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য। একদম লো ফ্লেমে রেখে কিন্তু কাজটা করতে হবে। ফ্লেম হাই রাখলে কিন্তু পুড়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তাই আমরা একদম লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেল আমার কিশমিশ ও বাদাম, তুলে নিলাম। এবারে ওই প্যানের মধ্যেই আমি কি করছি, আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। আরও হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে। আপনারা যদি গাজর বেশি দেন তাহলে বেশি করে আরেকটু ঘি দিয়ে দিবেন, পুরোটা যদি ঘিয়ে করতে চান। আর যদি পুরোটা ঘিয়ে না করতে চান তাহলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এবং ঘিয়ের ফ্লেভারটা যাতে স্ট্রং আসে সেজন্য রান্নাটা কমপ্লিট হয়ে গেলে চুলাটা বন্ধ করার ১ মিনিট আগে ৩ থেকে ৪ চামচ ঘি উপরে ছড়িয়ে দিবেন। আর পুরোটা ঘি দিয়ে করতে পারলে আরও বেশি ভালো হয়। ঘিটা ছড়িয়ে দেওয়ার পর আলতো হাতে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ঘ্রাণটা ঠিক থাকে। তবে অবশ্যই একটুখানি ঘি দেবার চেষ্টাই করবেন। তো এবারে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ। একটুখানি ভেজে নিব, সামান্য অ্যারোমা ছড়ানো পর্যন্ত ওয়েট করব। তারপরে এর মধ্যে গ্রেট করা এবং সামান্য দুধ দিয়ে সিদ্ধ করা গাজরগুলিকে দিয়ে দিব। ৫টা গাজরকে আমি আগে থেকেই গ্রেট করে সিদ্ধ করে রেখেছিলাম। তো সুন্দর অ্যারোমা ছড়িয়েছে, যাতে পুড়ে না যায় তার আগেই আমি গাজরগুলোকে ঢেলে দিলাম। এরপরে বাকি উপকরণগুলি আমি মিক্স করব। অর্থাৎ হালুয়া তৈরিতে তো আমাদের অবশ্যই এখানে চিনির প্রয়োজন আছে, চিনি অ্যাড করব। দুধের প্রয়োজন আছে, দুধ অ্যাড করব। কেউ যদি দুধ এবং চিনি না দিতে চান তাহলে দুধ এবং চিনির পরিবর্তে শুধু কনডেন্সড মিল্কও ইউজ করতে পারেন। তো আমি আজ এখানে ১ বাটি গুঁড়ো দুধ ইউজ করছি। খুব সুন্দর হবে আশা করছি। তো প্রথমে আমি তার হাফ পরিমাণ দিয়ে একটু সুন্দর করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে গাজর গ্রেট করা এবং যাতে একেবারে ভেঙে একদম ম্যাশড হয়ে না যায়, মোটামুটি সুন্দর থাকে। সেজন্য জেন্টলি এটা মিক্স করতে হবে। তো এবারে আমি বাকিটাও দিয়ে দিলাম এবং সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছি। দেখুন কত সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে, কোনো লাম্পস নেই। তো এবারে আমরা নাড়তে থাকি। একটু শুকিয়ে আসলে এখানে অ্যাড করে দেবো চিনি। তবে দুধ এবং চিনি দেওয়ার পরে আমাদের খেয়াল রাখতে হবে যে নিচে যাতে ধরে না যায়, ধরে বলতে লেগে না যায়। দুধ এবং চিনি দেওয়ার পর কিন্তু ঘন ঘন অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম হাফ বাটি। দুধ এবং চিনির বাটিটা কিন্তু একই, ছোট বাটি। আমি যতটুকু দিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট হবে। যদি আপনারা এর থেকেও বেশি চিনি কেউ পছন্দ করেন দিতেই পারেন, একটু বেশি মিষ্টি যারা গাঢ় মিষ্টি পছন্দ করেন। তবে আমি যতটুকু দিয়েছি একদম কিন্তু পারফেক্ট হয়েছে। তো এবারে অনবরত নাড়তে থাকার পালা। আস্তে আস্তে করে আলতো হাতে নেড়ে নিব। এ ধরনের প্যান ব্যবহার করার কারণে নিচে লেগে যাবার সম্ভাবনা কম। নিচে কিন্তু লেগে যায় না। পুরোটা ঘি দিয়ে করার কারণে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়, খুব টেস্টও হয়। তো এভাবে অনবরত নাড়তে থাকছি। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় কিন্তু এই গাজরের হালুয়াটা তৈরি করা যায়। গাজরের হালুয়া না আমি আগে খুব একটা পছন্দ করতাম না,
হঠাৎ মেয়ের কী হলো, বলল গাজরের হালুয়া খাবে। তো আমিও ঠিক করে নিলাম তখনই যে গাজরও রয়েছে ফ্রিজে, তৈরি করে ফেলি ঝটপট। তো যেই কথা সেই কাজ, করেও ফেললাম, বেশি সময়ও লাগেনি। মেয়ে তো দেখে মহা খুশি এবং খেয়ে তো সে ভীষণ খুশি, কারণ অনেক টেস্ট হয়েছিল। আমি কিন্তু রান্নার অনেকটা সময় আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এরকম শুকিয়ে আসতে বেশি একটা সময় লাগে না খুব একটা। ভাজা বাদামগুলো এবার মিক্স করে নিচ্ছি আর একটুখানি তুলে রেখেছি। তবে হ্যাঁ, একটা কথা, আমরা যখন প্রথমে লো ফ্লেমে কাজ করছিলাম, তারপর কিন্তু সামান্য একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। খুব বেশি নয় কিন্তু, সামান্য। এবং চারদিক থেকে আপনার লেগে থাকা মিশ্রণটি স্প্যাচুলা বা চামচের সাহায্যে সুন্দর করে নামিয়ে নিতে হবে। তা না হলে দেখা যাবে যে এটার সাইড থেকে যেগুলো লেগে আছে ওটা একটু একটু পোড়া ভাব হয়ে আসছে। তো সেটাকে যখন আপনি আবার মিক্স করতে যাবেন, তখন কিন্তু একটা কালো রং ধারণ করতে পারে। তাই ভালো করে এটাকে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা নাড়তে থাকবো, যাতে গায়ে লেগে থাকা অংশগুলো পুড়ে যেতে না পারে। দেখুন অনেকটাই হয়ে গিয়েছে, একদম আঠালো একটা ভাব এসছে এবং ধরে গিয়েছে, মানে দলা পাকানোর মতো অবস্থা। তো আমরা কিন্তু এ অবস্থায় সেই তুলে রাখা ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। তো রেডি হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। খুবই খুবই টেস্টি হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তবে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? আল্লাহ হাফেজ।